কিন্তু আমরা কোয়ালিটি এবং রিটার্ন হিসেবে আমরা আন্ডার পারফর্ম করছি। আন্ডার পারফর্ম কেন করছি? প্রচণ্ড দুর্নীতির কারণে। এই সেক্টরটা প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত এবং এদের ব্যবসায়ীদের মধ্যে এই ক্ষেত্রে যারা ব্যবসা করেন 2-4 জন তার মধ্যে সৎ মানুষ থাকতে পারেন, বাকিরা প্রচণ্ডভাবে দুর্নীতিতে জড়িত। যেখানে 1,25,000 টাকায় একজন কর্মী বিদেশে যেতে পারার কথা এবং ওই টাকায় নেপাল থেকে একজন যাচ্ছে, আমাদের কর্মীকে 4-4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করতে হয় একই জবের জন্য একই বেতনে। এটা তো ওই দেশের দোষ না, দোষ আমাদের। এবং আরেকটি যেটা আপনারা হয়তো মনে করেন যে ভিসার ব্যাপারে যে কেন আমাদের সবাই এরকম রেস্ট্রিকশন দিচ্ছে বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার ব্যাপারে। বাংলাদেশে যে পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয় পৃথিবীর সম্ভবত আর কোথাও এটা হয় না, এবং শুধু এই কারণে কিন্তু আমরা এই সমস্যায় পড়েছি এবং আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে এটা। এমনকি যেখানে আপনি ইচ্ছে করলেই একটা সঠিক ডকুমেন্ট দিতে পারেন, আপনার এজেন্ট ওখানে জাস্ট একটা মন গড়া ডকুমেন্ট বানিয়ে দিয়ে দেয়। তো এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে, না বেরোলে আমাদের দুটো দিকে মানে সুবিধা হবে না। আমরা কিন্তু অনেক লোক পাঠাচ্ছি মিডল ইস্টে, কারণ সেখানে একেবারে বেসিক ওয়ার্কের জন্য যাচ্ছে এবং এদের মাধ্যমে যাচ্ছে। দেখেন আরো ভালো মার্কেট যেখানে আছে, জাপানে নেপালি আছে 2.5 লাখ কাজ করছে। নেপালের পপুলেশন আমাদের কত? 1/4, 1/5, 1/6। আমাদের টোটাল হল 30,000। এটা আপনি কাকে দোষ দেবেন? কারণ তারা এটা আইডেন্টিফাই করেছে এবং সেখানে তারা কিন্তু যে ট্রেনিং প্রয়োজন সেটা দিচ্ছে অনেক দিন থেকে। আমাদের এখানে 1-2 স্কুল হয়েছে। নেপালে জাপানিজ ল্যাঙ্গুয়েজের স্কুলের সংখ্যা বাংলাদেশের 5 গুণ। বাংলাদেশে যে সংখ্যক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে তার 5 গুণ আছে নেপালে। এটা আমাদের ত্রুটি, আমাদেরকে ঘর সামলাতে হবে। কিছু বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পরিবর্তন হয়েছে বা সোশ্যাল মিডিয়ার বক্তব্যের প্রেক্ষিতে কিছু পরিবর্তন হয়েছে। অস্বীকার করি না, কিছু হয়েছে, কিন্তু আমরা কিন্তু সবখানে যে সোশ্যাল মিডিয়াতে কারো বিরুদ্ধে উৎসাহ শুরু হলো আর তাকে যে বাদ দিয়ে দিয়েছি তা কিন্তু করিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জায়গাতেও আমরা নিয়োগ দিয়েছি তাদেরকে, যাদেরকে আমরা মনে করেছি তারা ওখানে উপযুক্ত এবং তারা সঠিকভাবে কাজটা করতে পারবেন, যদিও তাদের বিরুদ্ধে কুৎসারটনা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে এখনো হচ্ছে। কাজে এটা সোশ্যাল মিডিয়া ইজ এ মানে যে রিয়ালিটি ইন লাইফ। আমরা যখন দেখি যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা প্রসঙ্গ এসছে, যদি দেখি যে আসলে সত্য, তখন আমরা সেটা অবশ্যই কারেকশন করার চেষ্টা করি। কিন্তু যদি আমরা বুঝি যে এটা নিতান্তই কুৎসারটনার উদ্দেশ্যেই করা হয়েছে, তখন সেটাকে আমরা গুরুত্ব দিই না।